রাত্রে ঘুমাইছে, একদম সুস্থ মানুষ, সকালে বিছানা থেকে উঠতে পারে না, প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেছে। রাত্রে খুব ভালোভাবেই ঘুমাইছে, সকালে ঘুম থেকে উঠা চোখকে দেখে না, চোখ অন্ধ হয়ে গেছে। এরকম হাজার ঘটনা আছে। রাত্রে ঘুমাইছে ভালো, সকালে ঘুম থেকে উঠার পরে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, কাউকে চিনে না, সন্তান, স্ত্রী, অর্থাৎ পরিবারের কাউকে কি চিনে না, চিনতে পারে না। তো এই যে সুস্থতা বান্দার জন্য একটা বড় নিয়ামত। আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, সুস্থ আছেন তো আপনার চাকরি আছে। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার চাকরি কি নট আউট হয়ে যাবে। কেন? আপনি হয়তো অনেক স্বাস্থ্য, দেখতে অনেক হয়তো লম্বা চড়া, দেখতে অনেক স্মার্ট, কিন্তু আপনি অসুস্থতার কারণে কি আপনার চাকরি চলে যাবে। দেখা গেল সপ্তাহের ভিতরে একদিন ডিউটি করতে পারেন, 5 দিন ডিউটি করতে পারেন না। কেন করতে পারেন না? অসুস্থতার কারণে। তো এই যে সুস্থতা বান্দার জন্য অনেক বড় একটা নিয়ামত। এই সুস্থ রাখার মালিক একমাত্র কে? ঔষধের কোনো ক্ষমতা নাই, ঔষধ হচ্ছে মাত্র ওসিলা। ঔষধ কি? ওসিলা। আল্লাহ তাআলাই হচ্ছেন সুস্থ করনেওয়ালা, আল্লাহ তাআলা সব কিছু করনেওয়ালা। আল্লাহ আসমানের দরজা যদি খুলে দেন, কোরআনে অসংখ্য অগণিত আয়াত আছে যে আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন। তিনি যদি আসমানকে হুকুম করেন, আসমানের দরজা খুলে যাবে অটোমেটিকলি। যেমন পাকিস্তানের যে ঘটনা, আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিয়েছেন, এমনভাবে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি আসমান থেকে, এই বৃষ্টিটা তো সাগর থেকে, খাল বিল থেকে গিয়ে জমাট হয়, কিন্তু এই জমাট হওয়ার পরে সেটা ঝিরি ঝিরি হয়ে কি আল্লাহর হুকুমের মাধ্যমে জমিনে পড়ে। কিন্তু আল্লাহ যখন হুকুম করে একত্রিত আসমানের দরজা খুলে দেয়, তখন সব বৃষ্টি জমিনে পড়ে যায়। তো ঠিক তেমনিভাবে পাকিস্তানের যে ঘটনা, আল্লাহর হুকুমের মাধ্যমে জমিনে একসাথে বৃষ্টি পড়ে যাওয়ার কারণে শত শত ঘর বাড়ি একদম মাটির সাথে মিশে গেছে, পাহাড় পর্যন্ত ধসে গেছে, মানুষ 800-র উপরে মানুষ মারা গেছে। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলেছিলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? এই 2টার ভিতরে এক হচ্ছে আল্লাহ পাকের দেওয়া কিতাব কোরআন, 2 হচ্ছে আমি রাসূলের সুন্নাহ। 2 কি? আমি রাসূলের সুন্নাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের দেওয়া কিতাবের মাধ্যমে, আল্লাহর হুকুমের মাধ্যমে তার জীবনকে পরিচালনা করবে, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে, নিঃসন্দেহে সেই মানুষের জীবনটা হবে আলোকিত জীবন। কেমন জীবন হবে? আলোকিত জীবন। কি বলেন? আলোকিত জীবন হবে। অর্থাৎ যার জীবনটা কোরআনের আলো দ্বারা, তার জীবনটাকে কোরআনের আলো দিয়ে গঠন করছে, আল্লাহর হুকুমের মাধ্যমে তার জীবনকে গঠন করছে, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী তার জীবনকে গঠন করছে, নিঃসন্দেহে সেই সমস্ত মানুষের জীবনটাই হবে আলোকিত জীবন। আর এই আলোকিত জীবন নিয়ে কোনো কথা বলতে হবে না, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, গোটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই কোরআন। গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি? হেদায়েতের জন্য এই কোরআন। গত জুমায় আলোচনা করেছিলাম নামাজের বিষয়। তো নামাজ পড়তে হলে কোন জিনিস দিয়ে পড়তে হবে? আপনি যে নামাজ পড়বেন, নামাজে দাঁড়াইলে কি পড়তে হয়? কোরআনই তো পড়তে হয়। আপনারা কথা বলেন না কেন? পারেন না নাকি? নামাজে দাঁড়াইলে কি পড়তে হয়? কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআনের মাধ্যমেই তো নামাজ পড়তে হয়। তো আপনি যখন নামাজ পড়বেন, নামাজ যখন দাঁড়াইবেন, নামাজে যখন দাঁড়াইবেন, আপনি যদি কোরআন পড়তেই যদি না জানেন, তাহলে আপনি নামাজ পড়বেন কি করে? কথা বলেন। আপনি যদি কোরআন না পড়তে জানেন, আপনি
পুরা কোরআন শরীফ যে মুখস্থ পড়তে হবে তা না, আপনার যে পুরা কোরআন শরীফ দিয়ে নামাজ পড়তে হবে তা না, কিন্তু যতটুকু দ্বারা আপনি 4 রাকাত নামাজ পড়তে পারবেন ততটুকু তো অন্তপক্ষে আপনাকে শিখতে হবে নাকি? অসংখ্য অগণিত মুসলমান আছে যারা 70 বছর 80 বছর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পর্যন্ত পড়তে জানে না। বুঝেন নাই? আফসোস কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পর্যন্ত পড়তে জানে না, অথচ সে সমাজের পাকনা মুসল্লি। কথা বুঝাইতে পারছি? সে কি সমাজের পাকনা মুসল্লি, সব কিছুর ভিতরে দেখবেন ফটর ফটর করবে, কিন্তু কালেমাটা পড়তে কি জানে না। জীবনটা চলে গেছে তার শুধু মানুষের ভুল ধরতে ধরতে, জীবন শেষ শুধু মানুষের ভুল ধরতে ধরতে, সমাজের মানুষের ভুল ধরতে ধরতে জীবন গেছে অর্ধেক, ইমামের ভুল ধরতে ধরতে গেছে বাকি অর্ধেক। কিন্তু নিজে যে কালেমাটা পড়তে পারে না, এই যোগ্যতাটা যে যার নাই, কালেমা পড়ার যোগ্যতাটা যার অর্জন করতে পারেন নাই, ইমাম সাহেব তো আপনাকে ঘরে গিয়ে শিক্ষা দেবে না। আপনি ছোটবেলা শিখতে পারেন নাই, এখন আপনি জানেন যে আমি কালেমাটা পড়তে জানি না, এতটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর উপরেই ঈমান এনেছি, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের যে মূল 5টি ভিত্তি, সেই 5টি ভিত্তির ভিতরে প্রথম যে ভিত্তি সেটা হলো এই আল্লাহর উপর বিশ্বাস আনা, অর্থাৎ এই কথা স্বীকার করা যে আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। তো কথা হচ্ছে কি, আমরা তো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, নামাজ যতটুকু পারতেছি পড়তেছি, হয়তো এক ওয়াক্ত না পড়লে আর এক ওয়াক্ত পড়তেছি, কিন্তু আমার জীবন শেষ আজ অবধি পর্যন্ত আমি সূরা ফাতিহাটা পর্যন্ত ভালো করে পড়তে পারি না। ইমাম সাহেব যদি বলে পরের দিন মসজিদে খুঁজে পাওয়া যায় না, লজ্জা পায় যদি মানুষের সামনে আমাকে বলে। ভিতরে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হইতেছে, বারিন্দাতে বসে আছে, কেন? যদি ইমাম সাহেব আমাকে ধরে তাহলে তো মানুষের সামনে লজ্জা পাবো। কোটি 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 মানুষের সামনে সেই দিন যে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, সেই দিনকে আপনার লজ্জা লাগবে না? বুঝেন নাই? আল্লাহ যেই দিন সিংহাসনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, কোটি কোটি মানুষ সেই দিন শুনবেন, সেই দিন যে আপনাকে কোরআনের ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে, বান্দা আমি যে তোমাকে নিয়ামত দিয়েছিলাম, কোরআন নামক যে নিয়ামত দিয়েছিলাম, তুমি সেই কোরআন কতটুকু অর্জন করেছিলা? সেই দিন মনে হয় আপনার লজ্জা লাগবে না নাকি? এখন পড়তে পারবেন না, কিন্তু ওই দিন পড়তে পারবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। এ যুবক মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে, রক্ত জমাট থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এরে যুবক মুসলমান, 40 দিন পর্যন্ত মায়ের গর্ভে এক ফোঁটা রক্ত জমতে জমতে রক্তের একটা জমাট হয়। সেই রক্ত জমাট থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, ও যুবক মুসলমান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষের রূপান্তরিত করেন। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। কি পাঠ করার জন্য? আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ বানাইছেন। অথচ আপনার আমার কত অহংকার, সমাজে কত অহংকার করি, সমাজে কত তাকাব্বুরি দেখাই, মাতবরি করি, নেতাগিরি দেখাই, অথচ একটা মশা যদি কামড় দেয়, সেই মশার কামড়ে ডেঙ্গু জ্বর চলে আসে, হাসপাতালে মাসের পর মাস পরে থাকতে হয়। বুঝেন নাই?
আল্লাহ তো বলছে মানুষ তুমি দুর্বল, তুমি নিজেকে শক্তিশালী ভাবিও না, সাবধান। তুমি কেমন দুর্বল? তুমি বড়ই দুর্বল, তুমি ছোট্ট মশার চাইতে দুর্বল। আল্লাহ মশাকে হুকুম করছে, যাও নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকো। নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকলো, মাথার মগজে চুষণ করতেছে, রক্ত চুষণ করতেছে। নমরুদ তার মাথায় জোরে 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 তাপ্পড় দিতেছে, কিল দিতেছে। ব্যাপারটা কি? মাথার ভিতরে কি ঢুকে গেল, মগজে আমার কি উঠে গেল? আল্লাহ তাআলা বলেন, সাবধান নমরুদ, আমি আল্লাহর সঙ্গে পাঙ্গা নিতে যাও না। আল্লাহ বলে, মানুষ তুমি তো বড়ই দুর্বল। তুমি কেমন দুর্বল? তুমি মশার চাইতেও দুর্বল। যদি তুমি মশার চাইতে দুর্বল যদি না হইতা, তাহলে রাত্রে ঘুমানোর সময় তুমি মশারি টানাইয়া ঘুমাইতা না। বুঝেন নাই? রাত্রে মশারি টানাইয়া ঘুমাই না কেন? ঘুমাই মশা যেন কামড় না দেয়। যদি কামড় দেয়, ডেঙ্গু জ্বর যদি হয়ে যায়, যদি মারা যায়, নাকি? তো মারা তো যাব, মৃত্যু তো অবশ্যই আমাকে খুঁজবে, মৃত্যু তো অবশ্যই আমাকে ঘ্রাও করবে, মৃত্যু তো অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হবে। মরণের ভয় করি, আযাবের ভয় করি না। কারণটা কি? আল্লাহ বলেন, হে মুসলমান, খালাকাল ইনসানা মিন আলাকা, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। কি পাঠ করার জন্য? এই কোরআন শিক্ষার জন্য বললেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ, নিশ্চয়ই, ইয়াসসারনাল কুরআন, কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকর, উপদেশ লাভের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, উপদেশ লাভের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। পৃথিবীর একমাত্র সহজ ভাষা, পৃথিবীর একমাত্র সহজ শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। 1 মাস 27 দিনে পর্যন্ত কোরআনের হাফেজ হয়ে যা, 30 পারা কোরআন তার অন্তরে সিনার ভিতরে ধারণ করে আপনাকে যদি বলা হয়, ও আমার প্রিয় মুসল্লি, আপনি তো মাশাআল্লাহ অনেক বড় একজন মাতবর, সূরা ফাতিহাটা পড়েন, সেই যোগ্যতা আপনার নাই, আপনার কাপড় নষ্ট হয়ে যায়। কিন্তু একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের আলেম 30 পারা কোরআন সে তারাবির নামাজে খতম দিতেছে। বুঝেন নাই? 30 পারা কোরআন কি সে নামাজে পড়তেছে। এই যোগ্যতা, এই জ্ঞান আল্লাহ তাআলা তার এই সিনার ভিতরে দিয়েছে। তো আল্লাহ তো বললেন কোরআন পড়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে দ্বীন, তলাবুল ইলম, এটা শিক্ষা করা হচ্ছে ফরজে আইন। ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে ফরজে আইন। এই যে কোরআনটা, সেটা তো ইলমে দ্বীনের বাহিরে না। আমি আমার সন্তানকে জাগতিক শিক্ষা দিতেছি, দ্বীন শিক্ষা দিতেছি, জাগতিক শিক্ষা দিচ্ছি দুনিয়া অর্জন করার জন্য। কিন্তু আমার বাচ্চা ছোট থেকে অনেক বড় হয়ে গেল, বয়স হয়ে গেল, কিন্তু আজ অবধি পর্যন্ত আমার ছেলেটা কোরআন পড়তে জানে না। কোরআন কি পড়তে জানে না। আমি কি জবাব দেব আমার রবের কাছে? আমি কি জবাব দেব আমি আমার রবের কাছে? আমি কি শিখাইলাম আমার সন্তানকে? আমি নিজেই বা কি শিখলাম? আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া ইয়াতাযাক্কারা উলুল আলবাব। এরে যুবক মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন কিতাবুন আনজালনা, এটি একটি কিতাব, আনজালনা যা আমি নাজিল করেছি, ইলাইকা আপনার প্রতি, মুবারাকুন বরকতময় কল্যাণময় কিতাব, লিয়াদাব্বারু তারা যেন চিন্তা ভাবনা করে, আয়াতিহি এর আয়াত সমূহকে নিয়ে, ওয়া ইয়াতাযাক্কারা উলুল আলবাব এবং তারা যেন উপদেশ গ্রহণ করে। যারা এর উপদেশ গ্রহণ করবে তারাই হলো উলুল আলবাব, তারাই হলো বুদ্ধিমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যার জীবনকে কোরআন দিয়ে সাজাইবে, কোরআনের অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে, এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা তার গোটা জিন্দেগিটাকে বরকতময় করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআন দিয়ে জীবনকে আলোকিত করো। এ যুবক মুসলমান, একজন মানুষ সম্মান পাওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন। এক, আল্লাহ পাকের সুস্থতা, দুই হচ্ছে চরিত্র। চরিত্র যদি সুন্দর হয়, চরিত্র যদি ভালো হয়, যুবকের চরিত্রটা যদি আলোকিত চরিত্র হয়, এই আলোকিত চরিত্রের দ্বারা এলাকার সমাজের মানুষও আলোকিত হয়। আর যুবকের চরিত্র যদি সুন্দর হয়, এই সুন্দর হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দেয়। এ যুবক মুসলমান, আল্লাহর গোলাম, কেন কোরআন পড়তে হবে? কে বলছে কোরআন পড়ার জন্য? আল্লাহ হুকুম করছেন, বান্দা কোরআন পড়ো, কোরআন শিখো। কেননা আমি আল্লাহ তোমার জীবনে অনেক, তোমার হায়াতের মধ্যে অনেক বরকত দিয়েছি। সবচেয়ে বড় যে বরকত, সবচেয়ে বড় যে নিয়ামত, সেটার নাম হলো আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ যুবক, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কিতাব তাদের জন্য যারা বিশ্বাসী, পরহেজগারদের জন্যই কিতাব। অর্থাৎ এই কিতাবকে যারা ফলো করলো, এই কিতাবকে যারা অনুসরণ করলো, এই কিতাবের অনুযায়ী যাদের জীবনকে গঠন করলো, আল্লাহ তাআলা বলেন এই কিতাব হলো মুমিন মুত্তাকিনদের জন্য। কিতাব গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য। কিতাবটা শুধু মুসলমানদের জন্য নয়, কিতাব মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। কিয়ামত পর্যন্ত আল্লাহ যত মানুষ এই জমিনে পাঠাইবেন, সমস্ত মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য এই কিতাব কোরআন। কথা বুঝতে পারছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ওই মানুষগুলো যারা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। কোরআন কত বড় নিয়ামত! যুবক নেশা করে, মদ খায়, নেশা করে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে। রাত্রে যখন হয়, রাস্তা দিয়ে হাইটা যায়, মাদ্রাসার এক তলাবল আলিম, মাদ্রাসার ছাত্র রাস্তার পাশে বৈশা কোরআন তিলাওয়াত করে। সকালে ওঠার পরে, ঘুম থেকে ওঠার পরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছে, কিন্তু মাদ্রাসার সমস্ত ছাত্ররা ঘুমিয়ে পড়ার কারণে মাদ্রাসায় কোনো লাইট ব্যবহার করা যাবে না। অনেক আগের কথা, মাদ্রাসার পাশে, রাস্তার পাশে বিদ্যুতের লাইট জ্বলতেছে, সেই বিদ্যুতের পাশে বসে ছাত্র কোরআন তেলাওয়াত করতেছে। নেশাখোর যুবক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে তার দিলের ভিতরে কোরআনের সুর যেন বেজে উঠল। কোরআনের সুর তার অন্তরে ধাক্কা দিল। মাদ্রাসার ছাত্রের পাশে গিয়ে সে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে। মাদ্রাসার ছাত্র আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোরআন তেলাওয়াত করতেছে, যুবক চিৎকার দিয়ে বলে, এতদিন আমার হৃদয়ে কোরআন তেলাওয়াতের সুর বাজে নাই। কোন যুগে আমি পড়েছিলাম? ব্যাপার কি তুমি এত রাত্রে এখানে দাঁড়াইয়া কোরআন পড়তেছো? কারণ কি মাদ্রাসায় কোনো কোরআন পড়ো না? বলে মাদ্রাসার সমস্ত উস্তাদ, ছাত্র, শিক্ষক সবাই ঘুমিয়ে পড়ছে, আমি এই জন্য কোরআন পড়তেছি, আমার পড়াটা ভালোভাবে হয় নাই। বলে আমি এই বিদ্যুতের লাইটের পাশে দাঁড়াইয়া আমি কোরআন পড়তেছি। এ যুবক মুসলমান,
ওই মাদ্রাসার ছাত্র বলে, আমি এই জন্য বড় অসহায়, আমার মা আছে কিন্তু বাবা নাই, মা আছে, মা বড় কষ্ট কইরা আমাকে মাদ্রাসায় পড়ায়। যুবক লক্ষ লক্ষ টাকা নষ্ট করে নেশাপানি কইরা নারীদের সঙ্গে বাজে আড্ডা দেয়, সমাজের মানুষের সঙ্গে খারাপ আচরণ করে। আল্লাহ তাআলা মানুষের জিন্দেগিকে পরিবর্তন করতে সময় লাগে না, যদি মানুষের নিয়ত যদি ভালো হয়, আল্লাহ তাআলা যে কোনো সিস্টেমের মাধ্যমে একজন মানুষকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা হলেন পরিবর্তন করনেওয়ালা। যুবক ডাক দেয়া বলে, আর তুমি এখানে দাঁড়াইয়া কোরআন পড়বা না, তুমি প্রত্যেক দিন মাদ্রাসায় বৈশা কোরআন পড়বা, তোমার যাবতীয় যত খরচ লাগে এই মাস থেকে আমি তোমার মাদ্রাসার সমস্ত খরচ বহন করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুবককে কবুল করে ফেলছেন। এই যে যুবকের নিয়ত, এই যুবকের ভালো কাজ আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইয়া দিল, যাও আমার বান্দাকে কবুল করে ফেলেছি, আর বান্দাকে সময় দিতে চাই না, যদি আমার বান্দা খারাপ পথে চলে যায়। এরে নবীর উম্মতের দল, কোরআন হলো শ্রেষ্ঠ নিয়ামত, কোরআন মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কোরআনের আলো দিয়ে যদি অন্তরকে আলোকিত করা যায়, কোরআনের জ্ঞান দিয়ে যদি নিজের জীবনটাকে জ্ঞানী করা যায়, কোরআনের আলো দিয়ে যদি শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাব তাদের জন্যই যারা পরহেজগার, এই কিতাব তাদের জন্যই যারা মুত্তাকি। আল্লাহ তো এই কিতাব দিয়েছেন পড়ার জন্য। মুসলমানের সন্তান রাত্রে ঘুমানোর সময় কানে হেডফোন লাগাইয়া হিন্দি গান শুনতে শুনতে ঘুমায়, তা না হলে তার ঘুম আসে না। রাস্তা দিয়ে হাঁটতেছে, হিন্দি গান শুনে শুনে হাঁটতেছে, কিন্তু একটা বার বিবেকে বাধা দেয় না যে আমি যদি কোরআন তেলাওয়াত যদি শুনি, এই কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে আল্লাহ তাআলা আমার চরিত্রের পরিবর্তন করে দিবেন। এই কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে অসংখ্য অগণিত নেকি আমার আমলনামায় জমা হবে। একটা কোরআনের হরফ পড়া শোনা, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই বান্দার আমলনামায় একটা হরফের বিনিময়ে 10টা নেকি যুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ কোরআন পড়ি না, কোরআন শুনতে চাই না, কোরআনের দ্বারাও আসতে চাই না। এই যে ব্যর্থতার কারণে, এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরে যাওয়ার কারণে, রসুলের সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমানদের উপরে শুধু আযাব। গোটা বিশ্বের সমস্ত মানুষের দিকে তাকান, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের দিকে খেয়াল করুন যে শুধু মুসলমানদের উপরে মুসিবত। কারণটা কি? কারণ এই আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাওয়ার কারণে। নামাজের খবর নাই, কোরআন পড়ার নামে খবর নাই, আছে শুধু বাজে আড্ডায়, বাজে নেশায় আমার জীবনটা চলে যাচ্ছে। দোস্ত, কোরআনের আলো দিয়ে জীবনটাকে আলোকিত করুন। একজন যুবকের, সমাজের একজন যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন যুবক যদি আল্লাহর হুকুমের মাধ্যমে তার জীবনটাকে যদি পরিচালনা করে, সমাজে কোনোভাবেই খারাপ কাজ চলতে পারে না। একজন যুবকের দেখা দেখে আরো 10 জন যুবক সেই পথে আসবে। একজন যুবক যখন ভালো পথে চলবে, তাকে অনুসরণ করে আরো 10 জন যুবক তার পথে হাঁটবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সাবধান হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে বলছেন। এই যে কোরআন যদি না শিখি, কোরআন না শিখে যদি মৃত্যুবরণ করে, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিন এই 2টা চক্ষু আল্লাহ তাআলা অন্ধ বানাইয়া উঠাইবে। নাউজুবিল্লাহ। এখন কি অন্ধ হয়ে উঠতে চান নাকি চক্ষু নিয়ে উঠতে চান? কথা বলেন সবাই। এই যে